হরমুজ প্রণালীর পানি আজ স্থির। জাহাজ নেই, ট্যাঙ্কার নেই, তেল নেই, কিন্তু সেই স্থির পানির নিচে কি কিছু নেই? আছে। আছে ইরানের প্রতিরোধের ভিত্তি, আছে এক জাতির অদম্য আত্মবিশ্বাস, আছে মোজতবা খামেনির হাতের তৈরি সেই ইতিহাস যেখানে যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়ে যুদ্ধবিরতি করতে হয়েছে, ইরানের 10 দফা মেনে নিতে হয়েছে, হরমুজের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হয়েছে। হ্যাঁ, আর জাহাজ আসছে না, কিন্তু এই না আসা ইরানের পরাজয় নয়। এটি বিশ্বের সেই কাপুরুষতার প্রতিফলন যে এখনও ইরানের শক্তিকে ভয় পায়। শিপিং কোম্পানিগুলো আসছে না, কারণ তারা জানে ইরান এখন হরমুজের মালিক। তারা জানে ইরানের চোখ এখন খোলা, ইরানের মিসাইল এখন তীক্ষ্ণ, ইরানের ট্রিগারে আঙুল এখন প্রস্তুত। একজন তেলবাহী কোম্পানির নির্বাহী গোপনে বলেছেন, আমরা ইরানকে ভয় পাই না, আমরা ভয় পাই অনিশ্চয়তাকে। কিন্তু এই ভয় ইরানের জয়কে ছোট করতে পারে না, কারণ যুদ্ধবিরতির পরও যে পক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেটা ইরান, আর যে পক্ষ ঘাঁটি গুটিয়ে নিচ্ছে সেটা যুক্তরাষ্ট্র। এটাই ইরানের আসল বিজয়, কাগজের চুক্তি নয়, বাস্তবের আধিপত্য। জাহাজ আসুক বা না আসুক, হরমুজের চাবি এখন ইরানের হাতে, আর এই চাবি কখনো ছাড়বে না ইরান। ইরানের ইতিহাস রক্তাক্ত। 1979 সালের বিপ্লব, 8 বছরের ইরান ইরাক যুদ্ধ, নিষেধাজ্ঞার কঠিন দিন, গোয়েন্দা হত্যা, পারমাণবিক বিজ্ঞানীদের শাহাদত, সর্বোচ্চ নেতার শাহাদত। ইরান বারবার পড়েছে, বারবার ধ্বংস হয়েছে, বারবার মাটি থেকেই মাথা তুলে দাঁড়িয়েছে। এবারও তাই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল ব্যাপক হামলায় ইরান ভেঙে পড়বে, ইরানের অর্থনীতি ধ্বংস হবে, জনগণ বিদ্রোহ করবে। কিন্তু তারা যা দেখল তা ছিল ভিন্ন। তারা দেখল তেহরানের রাস্তায় 70 লাখ স্বেচ্ছাসেবী সেবার নাম লেখাতে এসেছে। তারা দেখল একটি জাতি যুদ্ধক্ষেত্রে নিজের অস্তিত্ব রক্ষার জন্য পাগলের মতো লড়ছে। তারা দেখল মোজতবা খামেনির পিতার রক্তের শপথ নিয়ে ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক বিজয় ছিনিয়ে এনেছে। এই বিজয় শুধু হরমুজের নয়, এই বিজয় ইরানের আত্মার। এই বিজয় প্রমাণ করে প্রযুক্তি আর অস্ত্র দিয়ে জাতির মনোবল কেনা যায় না। ইরানকে দমাতে চাইলে ইরানিদের হৃদয় বদলাতে হবে, আর সেটা পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। আজ হরমুজে জাহাজ নেই, কিন্তু ইতিহাসের বুকের ভেতর যে আগুন জ্বলছে সে আগুনে পুড়ে যাবে সব বাধা। শিপিং কোম্পানিগুলো যতদিন না আসে ইরান অপেক্ষা করবে, কারণ ইরান অপেক্ষা করতে জানে।